এই আমি চিকেনটা তুলবো, গ্রেভি স্প্রেড করে দেবো, জিনিসটাকে মিক্স করবো। হিয়ার গোজ। মাত্র 219 টাকায় এত ভালো চাইনিজ কম্বো। হামকা পিনি হ্যাঁ পিনি এই মাতাল। হামকা পিনি হ্যাঁ। Welcome back to the channel. Welcome to the Confused Box. আমার নাম শান্ত। আমি দেবচন্দ্রিমা আর আমরা হলাম দ্য কনফিউজড বক্স। আজকে একদম স্টার্টিং এ বেশি বকবো না, একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট। হাকাতে আমরাও খেয়েছি, তোমরাও যারা অডিয়েন্স দেখছো প্রচুর জন হাকার বুফের ব্যাপারে জানো। ওরা 500 টাকায় আনলিমিটেড খেতে দেয়, বাট সেটা এখন অবশ্যই পসিবল হচ্ছে না কারণ রেস্টুরেন্টস বন্ধ। বাট যেটা একদম লেসার নোন ফ্যাক্ট আছে হাকার ব্যাপারে, মানে কেউ জানে না এটা, মানে অনেকেই জানে না আর কি। হাকার একটা স্পেশাল কম্বো প্যাক আছে যেটাকে ওরা বেন্টো বক্স বলে, ঠিক আছে। 6 পিস চিকেন দেবে তোমার চয়েস অফ সসে, ফ্রাইড রাইস দেবে বা নুডলস তোমার যেটা ইচ্ছা সেটা নেবে, দুটো ডিমসাম দিতে পারে বা দুটো ড্রামস্টিক দিতে পারে, আর সাথে দেবে সুইট ডিশ হিসেবে ডারসন দেবে। বেশ ভালো ডিল এটা। এটা মাত্র 220 টাকায়, ঠিক আছে। 2000 years later. অলরাইট, সো তোমরা জানো আমরা মলদ্বীপস গেছিলাম, আর মলদ্বীপসের ওই ব্লগটা থেকে মানে আমাদের একটুখানি এডিটিং প্যাটার্ন সবটাই একটু চেঞ্জ হয়ে গেছে। তো মানে মোদ্দা কথা হচ্ছে চাপটা বেড়ে গেছে আমার। সো মলদ্বীপস থেকে আসার পর আমার মনে আছে টানা 15-20 দিন আমি 3-4 ঘন্টা করে ঘুমিয়েছি পার ডে, যার জন্য কি হচ্ছিল আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল, চুল উঠছিল প্রচণ্ড, যেটা আমার শীতকালে মেনলি হয়। তাই আমি ভাবছিলাম যে শীতকালে হচ্ছে না, হঠাৎ করে এই সময় হচ্ছে কেন। নারকোল তেল ফেল লাগিয়েও কিছু হচ্ছিল না। তো অনেকটা রিসার্চ করলাম, করে আমি আবিষ্কার করলাম যে আবিষ্কার করলাম বেসিক্যালি ওরা বলছে যে এম ক্যাফেনের নেকেড অ্যান্ড র কফি স্ক্যালপ স্ক্রাবটা ইউজ করলে 2 উইকস চ্যালেঞ্জ নিলে, মানে 2 উইকস কন্টিনিউস ওটা ইউজ করলে তখন নাকি তোমার হেয়ার ফল কমে যাবে। আরও অনেক অনেক আছে, বাট আমি মেনলি হেয়ার ফলের জন্যই নিয়েছিলাম। তুমিও কি চ্যালেঞ্জটা নিয়েছো? আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, আমার 2 সপ্তাহ পেরিয়ে মানে 2.5 সপ্তাহ হয়ে গেছে। তো ব্যাস এবার তো শো অফ করবেই। তো হ্যাঁ, মানে বেশ ভালো রেজাল্টস পেয়েছি আমি। আর ইন্ডিয়ার ফার্স্ট কফি স্ক্যাল্প স্ক্রাব কিন্তু এরাই বানিয়েছে, মানে এম ক্যাফেন বানিয়েছে। স্ক্যাল্পের জন্য আমার মনে হয় না অন্য কোনো ব্র্যান্ড এত করেছে। আমি জানি না, আমার শোনাই নেই এরকম। তো যেমন তোমরা জানো যে গাছের গুড়ি শক্ত হলে তত গাছটা ভালো হয়, কি হয় গাছটা তত বড় হবে, যেটা কথায় আছে। তো সেরকম সেম ভাবেই হচ্ছে স্ক্যাল্পের যত তুমি খেয়াল নেবে চুলের তত গ্রোথ হবে, চুল তত মানে হেলদি হবে। আমরা মানে আমরা কি করি চুলের জন্য প্রচুর প্যাক, প্রচুর প্রোডাক্ট, প্রচুর শ্যাম্পু হ্যানা ত্যানা কিনি, বাট স্ক্যাল্পটাকে একদম ইগনোর করে যাই। তো এইটা আমার মনে হয় স্ক্যাল্পের জন্য একদম অ্যাপ্ট একটা প্রোডাক্ট রয়েছে। ওকে, তো তোমরা এবার বলবে যে মানে চুলে কফি, এক্স্যাক্টলি আমার ওই সেম ডাউটটাই ছিল। বাট আমি যখন প্রোডাক্টটা ভালো করে দেখলাম তখন জানতে পারলাম যে কফি ইজ অ্যাকচুয়ালি গুড ফর ইয়োর হেয়ার। যে ক্যাফেনটা থাকে সেই ক্যাফেনটা তোমার রুটগুলোকে স্টিমিউলেট করে, আর ফলে কি হবে চুলটা স্ট্রেংথ বাড়বে, ভালো গ্রো হবে, আর ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেবে। তো আমি তোমাদের ভালো করে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো প্রোডাক্টটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সবটা আমি ক্লিয়ারলি একবার দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যখন কিনবে যাতে ভালো করে ইউজ করতে পারো। সো একদম শেষ অবধি স্কিপ না করে দেখো। তো চুলটাকে ফার্স্টে আমি ভিজিয়ে নিই, দিয়ে পার্ট করে নিয়ে স্ক্রাবটাকে ভালো করে ওই ক্যাপগুলোতে যদি স্ক্যাল্প অব্দি পৌঁছায় এইভাবে লাগাই। তারপর আস্তে আস্তে স্ক্রাবারটাকে স্ক্যাল্পের ওপর রাব করি, তারপর পুরোটা ভালো করে ম্যাসাজ করে নিই আমি। এই পুরো প্রসেসটা হয়ে গেলে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই আমি। The M Cafe Naked and Raw Coffee Scalp Scrub is India's first revolutionary product and works as a great exfoliator for the scalp, and the coffee particles in it remove the product buildup in the scalp. It 99% dandruff causing microbes গুলোকে মেরে দেয়, and this claim is accredited by the National Accreditation Board for Laboratories. Natural AHA is also ideal for increasing the oxygenation of the scalp. এটার মধ্যে রোজমেরি আছে যার জন্য স্ক্রাব করার সময় স্ক্যাল্পটা কুল আর কাম থাকে। তো তোমাদের আমি দেখালাম কীভাবে ইউজ করতে হবে। এক্স্যাক্টলি এইভাবে ইউজ করলে তোমরা ভালো রেজাল্ট পাবে। আমি যেমন আগে মেনশন করলাম যে 2 উইকস চ্যালেঞ্জটা নিয়েছিলাম এই প্রোডাক্টটা দিয়ে। বেসিক্যালি আমার ড্যান্ড্রাফ প্রবলেম
শীতকালে হয়, এখন হয় না অতটা, বাট ওই আমার ওই হেয়ার ফলের প্রবলেমটা হচ্ছিল। তোমাদের যাতে ড্যান্ড্রাফ প্রবলেম আছে বা স্ক্যাল্প খুব ইচি লাগে, ঘামের জন্য খুব চুলকোয়, সো সেই প্রবলেমগুলো এই প্রোডাক্টটা দিয়ে তোমাদের চলে যাবে 100% 2 উইক্সে। আমার চুলটা একটাই ছবি আছে আমার কাছে, এই দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের যে কীরকম হয়ে গেছিলো এই পোর্শনটা আমার। এখানটা একটুখানি এই জায়গাটা না, এইখান থেকে স্পেশালি বাঁদিকের এই এরিয়াটা খালি খালি হয়ে গেছিলো, যেটা এখন দেখছো মানে ভরাট হয়ে গেছে আবার। তো একদম তোমার চুলের সবকটা প্রবলেমের জন্য একদম ওয়ান স্টপ সলিউশন, একদম স্ক্যাল্পটাকে ডিপ ক্লিনস করে। তো আমি তো এই প্রোডাক্টটা এখন ইউজ করতে থাকবোই, আমার ডেইলি এখন জিনিসটা হয়ে গেল, রুটিনের মধ্যে পড়ে গেল। চুলে যদি প্রবলেম থাকে তোমাদের কারোর, তো ট্রাই করে দেখতে চাও একবার, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। কনফিউজ বক্স 15 এই কোডটা ইউজ করলে তোমরা 15% অফও পেয়ে যাবে। সো ডেসক্রিপশনে যাও, লিঙ্ক আছে, তোমরা গিয়ে কিনতে পারো এটা। অলরাইট, সো এই হচ্ছে হাকার সেই কম্বো দুটো ভেতরে আছে। একটা আছে হচ্ছে চিকেন বেন্টো বক্স, আর একটা আছে হচ্ছে প্রন বেন্টো বক্স। প্রনটা দেখুন আমার জন্য অর্ডার করা, দেখো একদম ভালো করে প্যাক করা রয়েছে। শেফস বডি টেম্পারেচার, ফুড প্যাকার্স বডি টেম্পারেচার, ডেলিভারি বয়েজ বডি টেম্পারেচার, টাইম অফ ডিসপ্যাচ ফ্রম দ্য ইউনিট, টাইম চেকড বাই যে আছে তার সিগনেচারও রয়েছে। একদম প্রপার সব কিছু নর্মস মেনটেন করে ওরা খাবারটা ডেলিভার করছে। দেখো খুব ভালো করে জিনিসটা প্যাক করা রয়েছে, মানে এক ফোঁটা, এটা কিন্তু উপরে এই খাবারটাকে কি একটা বলে বেশ, এই পাতলা প্লাস্টিকটাকে জানি না, ভুলে গেছি, যাই হোক। তারপরে কিন্তু খাবারটা রয়েছে, তো মানে একদম তোমার কোনো প্লেটও লাগবে না, কিছু লাগবে না, মানে কিন্তু অর্ডার করে তুমি কোনো অফিসে রয়েছে, এখন চলো এখন তো সবাই বাড়িতে রয়েছে, কোনো অফিসে থাকলেও সেটা এইভাবে তুমি অর্ডার করে নিতে পারো, অর্ডার মানে তুমি নিজেই খেয়ে নিতে পারবে। দেখো, সো আজকে ড্রামস অফ হেভেন দেয়নি, আজকে ডিমসাম দিয়েছে, দুটোই ভালো খেতে, হাকার যারা খেয়েছো তারা জানো। সো এসো খুলি আমরা এবার এটাকে। রেডি তুমি? প্রচন্ড জোর খিদে পেয়েছে। খাবার সামনে রাখা বাঘের, আর বাঘকে খেতে দেওয়া হচ্ছে না, চেন দিয়ে বাঁধা বাঘকে। চেন দিয়ে বাঁধা নয়, আমি জানি খেলেই মুখ করবি। অবশ্যই, মানে কোনো খাবার আমি খেতে যাব, মানে শর্ট নেবো, একটা ভালো মানে ইন্ট্রো শর্ট নেবো, এ করবো, এসব আমাকে না ডেকে করবি। কি আশ্চর্য! তাহলে আমার ট্রাইপড আনতে হবে, তবে তোমায় না রাখলে। চল না, খেতে দে না। শুনে নিবো তার ব্যাপারটা, মানে এত খিদে পেয়েছে কিছু রেজিস্টার করছে না। এবার তুই না আসলে আবার আমাকে ট্রাইপড বয়ে আনতে হবে। It was at this moment that he knew. He fucked up. ইউ ব্যাড ব্যাড ব্যাড। এইটা একটা নতুন দেবচন্দ্রিমা শুরু হয়েছে। আগের দিন যখন আমি রাতে চলে যাচ্ছি, এরকম একটা লিফটটা বন্ধ হচ্ছে, দেখি দেবচন্দ্রের চোখটা এরকম। তারপর বাড়ি গেছি, দিকে একটা স্টিকার পাঠিয়েছে, স্টিকারটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা এখন আমাদের ট্রেন্ডিং চলছে। একটা স্টিকার আছে যেটা আমাদের ফেভারিট, সেটা হচ্ছে ওটা হচ্ছে দেবচন্দ্রিমার মুখ 24/7, যখন ব্লগ করে না তখন ছাড়া। আর এখন হচ্ছে নতুন একটা স্টিকার বেরিয়েছে, করে দাও। ইউ ব্যাড ব্যাড ব্যাড। চলো দেখাই তোমাদের কি কি দিয়েছে ওদের কম্বোটায়। অলরাইট, এইটা হচ্ছে প্রন বেন্টো বক্স, এটার দাম হচ্ছে 259, ওকে। আর এইটা হচ্ছে চিকেন বেন্টো বক্স, এটার দাম হচ্ছে 219, ঠিক আছে। 220 টাকায় আমি এটাই খাই। প্রনটা আজকে দেবচন্দ্রিমার জন্য অর্ডার করেছি, আমি কোনোদিন খাইনি। প্রনটাও আমি শিওর সেম ভালো টেস্টি হবে। আর থেকে দুটো প্রন ঝেড়েও নেবো আমি। না, চিকেন দেবো দুটো। কি এখানে কি আমাকে সেই ডলার ইউরোর মতো করা হচ্ছে নাকি? ওকে, কি কি দিয়েছে তো দেখি। একটা জিনিস আমি স্টার্টিংয়ে ভুল বলেছিলাম যে এগ রাইস দেয় না, চিকেন রাইস দেয়, আর ওখানে প্রন রাইসই দিয়েছে বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, এই তো। প্রন রাইস দিয়েছে। তো যেই বেন্টো বক্সটা অর্ডার করছো, মানে প্রন বেন্টো বক্স অর্ডার করলে রাইসটাও প্রনই দেবে। এই এত পোর্শন চিকেন রাইস দিয়েছে, ঠিক আছে, অথেন্টিক হাকার একদম যে রাইসটা হয়, চিকেন রাইসটা সুন্দর খেতে, ঠিক আছে। এইটা রাইসটা দিয়েছে 6 পিস এইরকম বড় বড় সাইজের চিকেন দিয়েছে। আমি হট গার্লিক অর্ডার করেছিলাম, তোমরা চাইলে নিজের চয়েসে সসে অর্ডার দিতে পারো, এখানে আমি অপশনগুলো লিখে দিলাম, ঠিক আছে। আর সাথে দিয়েছে হচ্ছে দুটো ডিমসাম, আর ডারসেন দিয়েছে একটা পোর্শন। সো এইটা 219 টাকায় বেশ সাফিসিয়েন্ট। আমার তো মনে হচ্ছে মানে একজনের জন্য বেশ ভালো খাবার। সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি। এটা আমি প্রায় 2019 থেকে খাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের দেখাবো, বাট দেখানো হয়নি, কারণ দেবচন্দ্রিমার এখানে ওরা ডেলিভার করে না। তো চলো টেস্টিং শুরু করা যাক এবার। তুমি খেয়েছো, ঠিক আছে, হাকাতে অলরেডি খেয়েছো আগে, ঠিক আছে। প্রচুর খেয়েছিলাম, এটাও মনে আছে আমার। বুফেতে সবাই প্রচুর খেতেই যায়। সো একদম সেম কোয়ালিটি কি না এটা সেটা আমায় বলবে। আমি তাহলে কি দিয়ে শুরু করবো? একটু গ্রেভি আর মানে গার্লিক সসের গ্রেভি আর রাইস দিয়ে স্টার্ট করবো আগে। এই প্রনটা খাবো। লোকে স্টার্টার আগে খায়, বাট দেবচন্দ্রিমা তো একটু উল্টো।
বল বল। থাক 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 আমার তো সেমই লাগছে, সেম লাগছে তো, মানে ভালো। যেরকম খেয়েছি সেরকম। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। জোম্যাটো খুললে তোমরা আমাদের লোকালিটির মধ্যে অনেক রেস্টুরেন্টসই পাবে যারা এরকম কম্বো দিচ্ছে, চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বো, এই কম্বো, মোমো কম্বো, বাট দেখবে ম্যাক্সিমামগুলো না কোয়ালিটি ড্রপ করে। তো এরকম বড় একটা রেস্টুরেন্ট এত কম টাকায় একটা কম্বো দিচ্ছে। আমি এটা আনিয়েছি হচ্ছে যতুর পার্ক থেকে, যতুর পার্কের ঢাকা থেকে। হামকা পিনি হ্যাঁ পিনি এই মাতাল। হামকা পিনি হ্যাঁ হামকা পিনি হ্যাঁ। কি ভাবছো এগুলো বিয়ার? একদম না। এই দেখ 0%। এক্ষুনি তো ভিডিওটা ফরওয়ার্ড করে বলতে যাচ্ছিলে যে দেখ 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 ওরা মদ খাওয়া দেখাচ্ছে। এনিওয়ে টেস্ট করে দেখি, এটা আমি কোনোদিন খাইনি। মানে অ্যালকোহল ফ্রি তাহলে বিয়ারের মধ্যে সেম টেস্ট কি করে? এনিওয়ে হবে কিছু একটা। আমি ঢাকাতে ফোন করেছিলাম, ফোন করে ওদের বলছিলাম যে আমরা এরকম ব্লগ করবো, তাই জন্য অর্ডার করছি, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তো প্লিজ একটুখানি আমার অর্ডারটা আগে ছেড়ে দিন। ইট ওয়াজ ভেরি সুইট অফ দেম। ওরা জিজ্ঞেস করলো যে কোন চ্যানেল, কি নাম, তো আমি বললাম যে এই চ্যানেল। তো ওরা আমাদের এই দুটো জিনিস কমপ্লিমেন্টারি দিয়েছে, একদম টেনশন নিও না। এটা হ্যানিকেনের অ্যালকোহল ফ্রি। এই দেখো, একদম আমি ভালো করে দেখিয়ে দিই, নাহলে তোমাদের আবার ডাউট হবে। এই দেখো 0% অ্যালকোহল ফ্রি, মানে রিফ্রেশিং ড্রিঙ্ক একটা বেসিক্যালি। সো মানে অ্যালকোহল এক ফোঁটা নেই। তো এটা থ্যাংক ইউ সো মাচ। যা ঢাকা থেকে যদি কেউ দেখে থাকো তাহলে ওটা এইটা থ্যাংক ইউ। ঢাকা থেকে যে দেখতে তো ভার্জিন বইতে দিতে পারতে, আর পছন্দ করতাম যেটা দিচ্ছই এখন ফ্রিতে, একটু ভালো করে জেনে শুনে দেবে, একটা ফোন করতে পারতো তো আমাকে, কি চাইতো আমার জীবন থেকে জানতে পারতে। খেতে পেলে শুতে চায় বাঙালি। একবার আমি তোমাদের বিলটা দেখিয়ে দিই। এই দেখো, বেন্টো বক্স প্রনটা 259, বেন্টো বক্স চিকেনটা 219, প্যাকিং চার্জেস 20 টাকা, আর হ্যানিকেনের এই দুটো 290 টাকা ওরা বিলে লিখেছে হয়তো কোনো কারণের জন্য, পরে দেখো মাইনাস করে দিয়েছে। তো আমার টোটাল বিল হলো ট্যাক্স নিয়ে 523 একদম ঠিকঠাকই আছে। দুটো এরকম, ভালো হলো। হ্যাঁ মানে সত্যিই ভালো খেতে। মানে এটা আমি হাইলি রেকমেন্ড করবো যারা যারা মানে ঢাকা, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় আছে। লেক মল আছে, মানি স্কোয়ার আছে, সিটি সেন্টার আছে, যতুর পার্কে হাকা এক্সপ্রেস আছে, সাউথ সিটির ফুড কোর্টেও আছে, আর একটা বেহালাতে আছে জেমস লংয়ের ওপর। তো সব দিকে আছে। হ্যাঁ, তো এই এরিয়ার মধ্যে যাদের যাদের মানে তোমরা জোম্যাটোতে মোটামুটি সবাই পেয়েই যাবে। তো এই বক্সটা প্লিজ অর্ডার করে খেও, আর খেলে অবশ্যই মানে আমাকে যদি খারাপ লাগে আমাকে গালাগাল দিতে পারো, আমি এত বড় কথা বলে দিলাম। এবার আমার খাবার পালা। আগে একটা ডিমসাম ট্রাই করব আমি, আর অবশ্যই সসটা দিয়েই ট্রাই করব। এই আমি ডিমসামটা নিলাম, ঠিক আছে। ফার্স্ট বাইট, এই আমি চিলি সসটায় ডোবালাম, দেখছো। সো গুড ইয়ার। ভেতরটা দেখো, জাস্ট পুরো চিকেন, পুরো ফিল্ড উইথ চিকেন। জাস্ট লেয়ারটা দেখো, এই দেখো এখানে এসো, লেয়ারটা জাস্ট এইটুকু, আমি লেয়ারটা তোমায় ছাড়িয়ে দেখাই। এই দেখো পুরো সলিড চিকেন, সলিড, ঠিক আছে। লেয়ারটা জাস্ট একটা পাতলা লেয়ার দিয়েছে। এই আমি চিকেনটা তুলবো, আগে দাঁড়াও, আগে একটুখানি আমি গ্রেভি স্প্রেড করে দেবো সুন্দর করে, জিনিসটাকে মিক্স করব। এই আমি একটু অল্প চিকেন নেব, রাইসটায় ডোবাবো, and here goes my heaven. লাস্ট আইটেম পড়ে থাকতে হচ্ছে আমাদের কাছে ডারসেনটা। দেখো তিল আছে এটার মধ্যে, আর ওই জিনিসটা কী বলে আমি জানি না, বাট যাই হোক খেতে জিনিসটা ব্যাপক। যারা সুইট টুথ আছো আমার মতো, তাদের জন্য এটা সবাই প্রায় কম বেশি সবাই। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, ভাবলাম দেখছো তুমি একটা প্রন অফার করবে, বাট করলো না। তো আমি একটা চুরি করে নিই। এই করলো না বলে নিয়ে নিবি নাকি স্যার? বাট তাহলে একটা চিকেন দে। এই অফার চলছে নাকি এখানে, এক্সচেঞ্জ অফার? হ্যাঁ মানে চিকেনটা রিভিউ তো, চিকেনটা তো আমি হ্যাঁ নাও না আর কি মানছি, চিকেনটা তো আমি রোজই খাই, মানে রোজ খাই মানে চিকেনটাই এতদিন খেতাম। প্রনটা ওর জন্য অর্ডার করেছিলাম, তো প্রনটা দেখি প্রনটা কতটা ফ্রেশ। সেম, খুবই ভালো, খুবই ভালো। তো মুখে মিশে গেল পুরো। এই হচ্ছে দেবচন্দিমার প্লেট, আর এইটা হচ্ছে আমারটা দেখো, আমারটা হচ্ছে প্রপস। আমারটা বেসিক্যালি হচ্ছে সুন্দর সুন্দর স্লো মোশন শট এইসব নেওয়ার জন্য ইউজ হয়। আর এটা দেখো, আমরা যদি
কিডন্যাপের খাবার দেখিয়ে নিয়ে যায়, আমি এমনিই চলে যাবো। কিডন্যাপার দুটো প্রবলেম ফেস করবে, একটা হচ্ছে টমেটো পোড়া রুটি দিতে হবে রাতে, আর একটা সেকেন্ড প্রবলেম কি হতে পারে তোমায় কিডন্যাপ করলে জানো? কিডন্যাপার কেন কিডন্যাপ করে? তোমায় কিডন্যাপ করে বাড়ির লোকের কাছে টাকা চাইবে, ঠিক আছে, আমার মা দেবে না। বা আমার কাছে টাকা চাইবে, আমি বা তোমার বাড়ির লোক কেউই দেবে না, কারণ কে আবার টেনে আনবে, প্রবলেম কি? কানের গোড়ায় চড় দেবো। তো আমরা তো উল্টে বলবো লে 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 লে। আমার মা সত্যিই টাকা দেবে না, তুমি রেখে দাও। ওকে, কিডন্যাপার ফোন করলো, হ্যালো কবিরা স্পিকিং, ওর মা তুললো, হ্যাঁ হ্যালো দেবী প্রসাদ, तेरी पोटी पोटी बोलছি কেন, तेरी बेटी देवचंद्रिमा मेरे कब्जे में है। हाँ ठीक है, पढ़ो। हाँ, पढ़ो। 2000 years later मैं कबीरा बोल रहा हूँ, लेके जाओ अपनी बेटी को, लेके जाओ। একটু কি কি পয়েন্ট একটু বলো, মানে কোথায় কোথায় অমিল আমাদের একটুখানি একটু বলো, অডিয়েন্সকে বলো। অমিল প্রচুর আছে, কিন্তু সবাই ভাবে যে আমরা ভীষণ মানে মিল। অ্যাকচুয়ালি সায়ন্তর আমার যেটা মেইন প্রবলেম হচ্ছে, আমি সায়ন্তকে যখন প্রেম করি তখনও ও খুব সফিস্টিকেটেড, আমাকে দেখেছো আমি ততটাই মানে হয়ে যাবে এরকম একটা ব্যাপার। মানে আমি ক্যাজরা ইয়েস ওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় খুঁজছিলে? মানে মাথাতে খুঁজছিলাম। রাস্তায় বেরিয়ে লোকের সাথে আমি অসভ্যতাম করি, হ্যাঁ আমি এখন অসভ্যতাম করি, মানে সায়ন্তর থেকে সায়ন্ত করবে হয়তো, কিন্তু একটা লিমিটে গিয়ে থেমে যাবে, মানে বা না, আমাকে হয়তো না, ঠিক মানে আছে তুমি করো এটা করো। আমিও করি, কিন্তু ইয়ার্কি টাইপটা একটুখানি সব মানে ওই আর কি অবশ্যই আলাদা। এটা আরো একটা বিষয় আমার মনে পড়ে গেল, আমি বাইরে বেরোনোর জন্য যেটা পরে আছি আমি সেটা পরে বেরিয়ে চলে যেতে পারি। সায়ন্ত কিন্তু রেডি হবে, চুল সেট করবে, পারফিউম দেবে, তারপর মানে প্রপার হয়ে বেরোবে। আর আমি কিন্তু এইভাবেই বেরোবো, খুব বেশি হলে চুলটাকে এরকম করে দিয়ে একটা ক্লাসে মেরে দেবো। তো এইগুলো সত্যি মানে সহ্য করা খুব কঠিন। আরও কিছু কিছু ডিফারেন্সেস আছে, আমি তোমায় বলছি। দেবচন্দ্রিমা যেমন ধরো খাট খুব নোংরা হয়ে গেছে, নোংরা মানে নোংরা না, মানে যারা জিনিসপত্র রয়েছে এরকম সরালো, শরীর ঘুমিয়ে পড়লো। আমার হচ্ছে 15 থেকে 20 মিনিট লাগে খাটটা সুন্দর করে সাজাতে, খাটটা প্রপার করবো, চাদরটা পুরো প্রপার টান টান হওয়া চাই, বালিশ প্রপার হওয়া চাই, ওইদিকে কুশনগুলো রাখা চাই, তারপর গিয়ে আমি ঘুমোতে যাবো। রাইট, চলো দেবচন্দ্রিমার খাওয়া ডান, আমি এবার খেয়ে দে তারপর ফিরছি। ওকে, অলরাইট। বিশ্বাস করো আমি না মানে চোখটা খুলতে পারছি না। আমিও খাওয়ার পরে যা ঘুম পাচ্ছিল তোমরা দেখতেই পেলে, আমি বালিশটা নিয়ে গিয়ে মাথা দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর নিজের দিয়ে খাওয়া হয়ে গেল, আমাকে লাথি মেরে সরিয়ে দিল। লাথি মেরে না, পাটা সরিয়ে নিয়েছি, আমার পায়ে বসেই ঘুমোচ্ছিল। যাই হোক, এনিওয়ে, সো এই কম্বোটা অর্ডার করে অবশ্যই খেলে ট্যাগ করতে ইনস্টাগ্রামে ভুলো না, তোমরা জানো কি করতে হবে, ট্যাগ করবে আমাদের। আর এই লাইক করো তো, ভিডিওটা লাইক করো। আগের দিন বলেছিলাম মানে একটা কিছু লোভ দেখিয়েছিলাম বলে 4 ঘন্টায় তোমরা করে, 4 না 5 ঘন্টায় তোমরা করে দিয়েছিলে 8000 লাইক। আমি দেখে জাস্ট অবাক যে আমি তো কম টার্গেট দিয়ে ফেললাম এদের, মানে তারা চাইলেই লাইক করতে পারো। ইচ্ছা করে করে না, এসব ইচ্ছা করে না করে। দেখতে দেবো না বাকিটা, না হলে না দেখতেও দেবো। এটা তো এন্ডিং মনে হয়। ও এনিওয়ে গাইস, অন এ সিরিয়াস নোট, প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলো না। কি হয় তোমরা লাইক করলে আমাদের মনে হয় যে না চলো ভিডিওটা লোকে পছন্দ করেছে, ভিউ তো চলো মানে যে কেউ হলে হয়ে যায়, লাইক ভিউ কেউ 1 মিনিটের জন্য খুললেও হয়ে যায়। সো লাইক করলে আমাদের মনে হবে যে না সিরিয়াসলি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। লাইক চাই লাইক। ওকে, সো অর্ডার করে হাঁকা থেকে খাও। আবার রিমাইন্ড করে দিই, লেক মার্কেটে আছে, যৌথু পার্কে আছে, মানি স্কোয়ার সিটি সেন্টার আর বেহালাতে আছে। সো যারা নিউ আলিপুর এই এরিয়ায়, এই কাছাকাছি এরিয়ায় যারা আছো, জোম্যাটোতে তোমরা খোলো হাঁকা বা হাঁকা এক্সপ্রেস, খুব থ্যাংক ইউ। কাতুকুতু লাগে আমার। সো খুলে জোম্যাটো থেকে অর্ডার করো। যদি তোমরা লাকি হও তাহলে জোম্যাটোর প্রোমো কোড ইউজ করে তোমরা আরও অফ করে নিতে পারো। আমার যেমন জোম্যাটো প্রো আছে। হ্যাঁ, তাহলে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তারা আরও কম হয়ে যাবে অ্যামাউন্টটা, না হলে 219 টাকা ইজ দ্য প্রাইস চিকেনটার। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এন্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল দ্য কনফিউজ বক্স। কারণ সবটাই তো ভিউজের জন্য, আর হাকার চিকেন বেন্টো বক্সের জন্য, আর প্রন বেন্টো বক্সের জন্য। মুখে মেরেই দিল। দেখা হচ্ছে বুধবার। দেখো আজকে এরকম থাকবো আমি, তুই কি রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস? আশ্চর্য কথা বলছিস তো। যাই হোক, দেখ এরকম শার্ট ওপেন করে এরকম ভেস্ট দিয়ে এরকম ভাবে থাকবে। বাবা আমরা বাড়িতে খেতে বসছি। আমি দেবচন্দ্রিমার এখানে মানে এই 3টে দেশ ক্রস করে চলে এসেছি এখন।
ওরা ভাববে আমি কোথায় না কোথায় থাকি। অলরাইট, সো খাবার টাবার নিয়ে একেবারে বসে তোমাদের সাথে দেখা হবে। তার আগে দেবচন্দিমার একটা কাজ আছে। কি? আমার সাদা টুপিটা দাও, চুলটা খারাপ লাগছে। কোথা থেকে পাবো? খোঁজো। মানেটা কি? তুই সত্যি করে বল, তোকে আমি ছাড়া কেউ সহ্য করবে? পাড়া থেকে বেশিক্ষণ সহ্য করতে আমি কি করে পারি? বাধ্য।